দেখুন, আপনার আধার কার্ডটি যদি কোথাও হারিয়ে যায় এবং আপনার কাছে যদি কোনো রকম জেরক্স কপি বা আধার নাম্বারটি না থাকে, তাহলেও আপনি আপনার আধার নাম্বারটি ওই আধার কার্ডটি বের করতে পারবেন। তাই পুরো প্রক্রিয়াটি একটু সেভ করে রাখুন, ভবিষ্যতে আপনারও কাজে লাগতে পারে। তো কিভাবে আপনি হারিয়ে যাওয়া আধার কার্ডটি, মানে যদি আধার নাম্বারই না জানা থাকে কি, তবুও কিভাবে আপনি সেটা বের করতে পারবেন, সেই প্রসেসটা আজ আমি দেখাবো। তো চলুন আমি আপনাদের নিয়ে যাই কম্পিউটার ডেস্কটপ স্ক্রিনে। আপনি কম্পিউটার স্ক্রিনে টাইপ করুন গুগল ক্রোমে ইউআইডি। ইউআইডি টাইপ করলে এরকম একটা পেজ খুলে যাবে। এরপর মাই আধারে ক্লিক করুন। মাই আধারে ক্লিক করার পর দেখবেন এখানে একটা অপশন দেখতে পাবেন, লস্ট অফ ফরগেটেন ইআইডি। এই জায়গায় ক্লিক করুন। ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে। এইখানে আপনার আধার কার্ডে যে নাম ছিল সেই নামটি দেখে দেখে এখানে টাইপ করুন। নাম টাইপ টাইপ করা হয়ে গেলে নিচে দেখুন ডেট অফ বার্থ। আপনার যে ডেট অফ বার্থ ছিল আধার কার্ডে, সেই ডেট অফ বার্থ এখানে টাইপ করুন। ডেট অফ বার্থ টাইপ করে দেওয়ার পর নিচে আসুন মোবাইল নাম্বার, ইন্টার মোবাইল নাম্বার। যে আধার লিঙ্কে যে মোবাইল নাম্বারটা আপনার দিয়েছিল, অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি আপনি লিঙ্ক করেছিলেন সেই নাম্বারটা এখানটায় টাইপ করবেন। মোবাইল নাম্বার টাইপ করা হয়ে গেলে এখানে দেখে দেখে ক্যাপচাটা ফিল করুন। ক্যাপচাটা ফিল করার পর সেন্ড ওটিপি তে ক্লিক করুন। সেন্ড ওটিপি তে ক্লিক করার পর দেখবেন আপনার নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি দেখে দেখে এখানটায় বসিয়ে দিন। বসে সাবমিট করার পর দেখবেন আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে আপনার যে আধার নাম্বার সেটি আপনার মোবাইলে চলে এসেছে। আর যখন আধার নাম্বার আপনি পেয়ে গেলেন, তখন আপনি আধার কার্ডটা আপনার ডাউনলোড করতে পারবেন। তাহলে আজকের প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।